হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও যাচ্ছি শাশুড়ি মার ফ্ল্যাটে। তো চলে এলাম, এসে দেখো মায়ের যে মানে এটা ছিল কুলারটা, ওতে জলটা দিতে হবে, মানে জলটা শেষ হয়ে গেছিল যার জন্য চালানো যাচ্ছিল না। আর যেহেতু এই বাড়িতে এখনো ফ্যান দেওয়া হয়নি, তো সেই জন্য কুলার চালিয়ে পুরো বাড়িটা শুকিয়ে নিলাম মোছামুছি করে। তারপর যেহেতু সিমরাকে স্কুল থেকে এখানেই নিয়ে চলে এসেছি, ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। কারণ ও স্কুল থেকে এখানে এসেছে ডিরেক্ট, বললো দাদির কাছে যাব, সেই জন্য এখানে নিয়ে এসে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো চলো তারপরে চলে এলাম। দেখো এখানে মায়ের আর কি বেডশিটটা চেঞ্জ করে দেব। কয়েকদিন হয়ে গেল মায়ের এই বেডশিটটাই পাতা আছে, তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই। এই ছোট ছোট কাজগুলো হয়তো এমন কিছু বড় নয়, কিন্তু প্রতিটা কাজের ভেতরে থাকে দায়িত্ব আর একটু ভালোবাসা। এখন বাজে প্রায় 2টা-2:30টার মতো, আমি চলে এসেছি রান্নাঘরে। মায়ের তরকারিটা রান্না করে দিচ্ছি, মানে রান্না বান্না করে দেবো প্লাস ইফতারিও করে দেবো। তো চলো রান্না বান্নাটা করে নিই। অনেকেই বলেন যে আগেকার দিনের বৌমারা নাকি অনেক কাজ করত, আর এখনকার বৌমারা নাকি সেই কাজগুলো করতেই পারে না। কিন্তু বন্ধুরা, সময় কি আগের মতো আছে? আগে হয়তো সংসারগুলো ছিল বড়, কিন্তু দায়িত্ব এখনো কিন্তু কম নয়। এখনকার বৌমারা শুধু রান্না, বাসন মাজা, মনের চাপ আর শরীরের ক্লান্তি, বাচ্চাদের পড়াশোনা, সদা সর্বদা স্বামীর পাশে থাকা, দুটো বাড়ির সমতা রাখা, সবটাই কিন্তু একা হাতে সামলায়। আগেকার বৌমারাও যেমন ছিলেন শক্ত, এখনকার বৌমারাও কিন্তু কোনো অংশে কম শক্ত নয়, শুধু তাদের লড়াইটা একটু অন্যরকম। ভালোবাসা থাকলে সম্মান কিন্তু থাকে। যেই যুগেরই বউ হও না কেন, সে কিন্তু তার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। বৌমা মানে শুধু কাজ না, দুটি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকা ভালোবাসার একটা সেতু। আমরা এখনকার বৌমা হয়তো আগেকার দিনের বৌমার মতো নয়, কিন্তু ভালোবাসা আর দায়িত্বও কিন্তু কোনো অংশে কম নয়। কেউ দেখে কাজ আর কেউ বোঝে না ক্লান্তি। তবু আমরা মেয়েরা হাসি মুখে সবটাই করি, কারণ এটা আমাদের পরিবার। দিনের শেষে আমরা মেয়েরা শুধু চাই আমাদের চেষ্টাটুকু যেন একটু সম্মান পাই। তো দেখো বন্ধুরা, এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে দিয়েছি মায়ের, দিয়ে আমি ইফতারগুলো রেডি করে নিয়েছি। আর আজকের ইফতারেও সামান্য আয়োজন, খুব বেশি না হলেও কিন্তু যতটা পেরেছি আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো এগুলো রুমের ভেতরে করে দিই, দিয়ে তারপর আমি যাব উজু করতে, কারণ আজান এবার হবে, আর সময় হয়ে গেছে। আর এখানে সিমরাত এত মানে বিরক্ত করছে, আর এত দুষ্টুমি বেড়ে গেছে ওর। যেদিন থেকে ওর দাদু আর দাদিমা এসেছেন, সেদিন থেকে ও যে কি মারাত্মক লেভেলের দুষ্টুমি করছে, সেটা আমি বুঝতে পারছি না। ওকে যেন কোনো মতে আমি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারছি না, এত মারাত্মক লেভেলের দুষ্টুমি করছে। তো যাই হোক, ওকে এখন আমি বসিয়ে দিয়েছি চুপচাপ, কিন্তু 5 মিনিটও বসেনি, এত ঝামেলা করছিল। তো যাই হোক, চলো আমরা ইফতার করে নেবো। নিয়ে ইফতার করে নিয়ে তারপর আমি চলে এলাম একটু পেঁয়াজুগুলো ভাজার জন্য, কারণ আব্বাজি একটু গরম গরম পেঁয়াজু খেতে ভালোবাসেন। তো সেই জন্য একটু গরম গরম ভেজে দিচ্ছি। আর ওদিকে ছোলা সিদ্ধ মুড়ি আরও দিয়ে এসেছি। তো চলো এবার বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর এত পরিমাণে বাসনপত্র হচ্ছে, বলার মতো না। কারণ রোজার মাসে এমনিতেই বাসনপত্র সবার ঘরে দেখবে কিন্তু অনেক হয়, কিছু করার নেই। তো এবার যাই হোক, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিচেনটা আর কি পরিষ্কার করে দেব। কারণ এগুলো অগোছালো হয়ে আছে, সেই দুপুর থেকে একভাবে কিচেনে রান্না বান্না হচ্ছে, একদম অগোছালো হয়ে আছে কিচেনটা। তো এগুলো করে তারপরে আমি যাব আর কি চা করতে। চাটা করে দিয়ে তারপরে আমরা কিন্তু ওই বাড়িতে যাব। তো চলো এগুলো এই কাজগুলো করে নিই। আমি চেষ্টা করছি, আমি যতটা পারছি ততটা করে দেওয়ার। আর যেহেতু আমাদের সংসারটা এক জায়গায় নয়, দুটো পরিবার আলাদা আলাদা,
সেই জন্য কোথাও হয়তো একটু একটু আর কি কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর তো চলো দেখো কিচেনটা একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে একদম সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এবার একটু মায়ের জন্য আব্বাজির জন্য চা বানাবো, আমরাও চা খাবো যদিও। তো চলো সবাই মিলে একটু চা খেয়ে নিই, নিয়ে একটু গল্প টল্প করে তারপরে কিন্তু আমি বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে আমি আবার আমার জন্য আলাদা রান্না বান্না করব। যেহেতু আমার মানে বললাম আগের ব্লগে বলেছি তোমাদের, আমার বেশি তেল মশলা খাওয়া চলছে না এই মুহূর্তে। তো এখানে কি কি রান্না করলাম দেখো, মানে লাউ ডাল করে দিয়েছি, বাটা মাছের তরকারি আর টিকিয়া আছে।